আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করেছি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। এখানে আছে সাদা ভাত, কমলি শাক ভাজি, বটবটি ভাজি। রান্নাটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখতে থাকেন। দেখে আমার ফ্রিজে কি সবজি আছে, আজকে কি রান্না করা যায়। এখানে কমলি শাক, এখানে বটবটি আর বেগুন আছে। রান্না করার মতো এগুলো সবজি আছে। বটবটিগুলো আমি আজকে ভাজি করব, আর বেগুন দা মাছ রান্না করব, শাক ভাজি করব। বটবটিগুলো আমি এরকম ছোট ছোট করে সবগুলো কেটে নিব। কাটা হয়ে গেছে। শাকগুলো আমি পলির থেকে বের করে নিয়েছি। এখন আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নেব। মরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এগুলো এখন ভালো করে ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিব। শাকটা আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ। শাকটা হতে থাক, কিছুক্ষণের জন্য ঢাকা ধরে দিব। আর এই চুলাতে আমি বসিয়ে দিব বটবটি ভাজি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ, লবণ, নাড়ে চাড়া দেব, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব বটবটি, নাড়াচাড়া দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দিব। এই পাশে চুলাতে শাকটা একটু নাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। ভাজাটাও কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা শাক। শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই চুলাতে যে বটবটি দিয়েছি এটা নেড়ে ছেড়ে দেবো। যেহেতু চুলা আমার আরেকটা খালি হয়েছে, এখন রান্নার জন্য মাছটা আমি ভালো করে ধুয়ে ভাজা নিব। মাছ ভাজিটা আমি বসাই দিয়েছি। এবার সে ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এদিকে মাছটা ভাজা হতেছে, আর এদিকে আমি রান্নার জন্য বেগুন আর আলু দুটো কেটে নিব। আমার আলু বেগুনটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। আমি বেগুনটা ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দেব। রান্নার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিব কষানোর জন্য পানি। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনাটা ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব ধুয়ে রাখা বেগুন আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, ঢাকনাটা ঢেকে দিব। এদিকে রান্নাটা হতে থাক, আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন, দেখেন আমার বিছানার কি অবস্থা। আমি বিছানাটা গুছিয়ে দেখাচ্ছি। দেখেন বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে, আর আগে কীরকম লাগলো। এদিকে তরকারিটা আরেকটু নাড়াচাড়া দিয়ে দিই। কড়াই কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নিব। কষানো কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখন ঢাকনাটা ঢেকে দিব। তরকারিতে যেহেতু জল দিয়েছি, এখন এই ফাঁকে আমি গোটা একটু ঝাড়ু দিয়ে দেবো। আমি কিন্তু অফ ক্যামেরাতে গোটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন দেখি তরকারির কি অবস্থা।
তরকারিটা দেখেন ফুটে আসছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে দিয়েছি, আর একটু ডেকে দিব। যেহেতু তরকারিটা হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরে গুঁড়া, একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর একটু চুলার উপর রেখে দিব, যেন জলটা একটু শুকিয়ে দিব। আমার কিন্তু তরকারিটা রান্না শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।